আপনি কি টিকটকে ভিডিও আপলোড করছেন কিন্তু ভিউজ পাচ্ছেন না? তাহলে হয়তো আপনি ভুল নিয়মে আপলোড করছেন। আজ দেখাবো 2026 সালের সঠিক আপলোড সিস্টেম। টিকটকে ভিডিও আপলোড করার জন্য আপনি চলে যাবেন আপনার টিকটক যে অ্যাপটি আছে এই অ্যাপের মধ্যে। এরপর আপলোডের এখানে আপনি প্রথমেই যে কাজটি করেন, এই যে প্লাস বাটন আছে এখান থেকে আপনি ভিডিও আপলোড করে দেন। কিন্তু এভাবে আপলোড করলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না। তো সেজন্য যে কাজটি করবেন, এখানে উপরে দেখবেন যে সার্চ অপশন আছে, এই যে সার্চের এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে লিখবেন ক্রিয়েটর সার্চ ইনসাইট ফর ইউ। এই যে অপশনটি আছে, এই যে লেখাটি, এটি আপনি এখানে লিখবেন। এটি লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে দেখুন ক্রিয়েটর সার্চ ইনসাইট। এই যে এখানে ভিউ অপশন আছে, এই ভিউর এখানে ক্লিক করুন। এরপর এখান থেকে দেখুন ট্রেন্ডিং সাজেস্টেড আছে, এরপর আছে ট্রেন্ডিং। এই ট্রেন্ডিং এর এখানে একটা ক্লিক করুন। এরপর আছে দেখুন এখানে হট ট্রেন্ড, এখানে একটা ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে এখান থেকে দেখুন এখানে 100%, মানে এখানে দেওয়া আছে 111 মিলিয়ন, 107 মিলিয়ন, এগুলো সব 100%-এর উপরে ভিউজ আছে। সো আপনি এখান থেকে উপরের যে কোনো একটিতে আপনি ক্লিক করতে পারেন। ক্লিক করে এখান থেকে যদি আপনি কোনো টপিকের উপরে যদি ভিডিও আপলোড করেন, সেখানে টপিকে ক্লিক করলে এখান থেকে টপিকগুলো চলে আসবে। এখান থেকেও আপনি আপলোড করতে পারেন। সো আপনি যে কাজটি করবেন, হট ট্রেন্ড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর থেকে এখান থেকে দেখুন এই যে প্রথম যেটি আছে, এটার এখানে ডান পাশে এই যে একটি ভিডিওর চিহ্ন মতো আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে। এখানে আসার পর এখান থেকে 15 সেকেন্ড, 60 সেকেন্ড এবং 10 মিনিট, আপনার ভিডিওটা কত মিনিটের সেটি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আমার যেহেতু এটি ফুল ভিডিও, আমি এখান থেকে 10 মিনিট সিলেক্ট করলাম। আপনার যদি 60 সেকেন্ডের ভিডিও হয় বা 15 সেকেন্ডের ভিডিও হয়, সেটি এখান থেকে সিলেক্ট করবেন। করার পরে এখান থেকে ডান পাশে আপনার যে অপশনটি আছে, এখানে এই গ্যালারিতে এখানে যাবেন। এখানে যাওয়ার পরে এখানে এই যে ভিডিও আছে, এই ভিডিও অপশনে যাবেন। এরপর এখান থেকে আপনি যে ভিডিওটি আপলোড করবেন সেই ভিডিওটির উপরে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখুন নেক্সট আছে, এই যে আপনার ভিডিওটি ক্লিক করার পরে এখানে দেখুন নেক্সট অপশন আছে, এই নেক্সটের এখানে একটা ক্লিক করবেন। এখানে নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আবারও এই যে আপনার নেক্সট অপশন আছে, এর আগে আমি বলি এখানে আপনি ভিডিওটি এডিট করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে ভিডিও, এই যে মোবাইলের অপশন আছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি ভিডিওটি কিন্তু এডিট করতে পারবেন। এখানে যদি আপনি এডিটে ক্লিক করেন, এখানে এডিটে ক্লিক করার পরে এখান থেকে আপনি রেশিও দিতে পারবেন, ক্রপ দিতে পারবেন। সো আমি এখানে যদি ক্রপ দেই 16:9, এটি যদি আমি দেই তাহলে এখান থেকে আপনি চাইলে ক্রপ করতে পারবেন। সো আমি এখানে ক্রপ করে দিলাম, এরপর এখানে সেভ করে দিলাম। সো ভিডিওটি আপনার সেভ হয়ে গেল। ঠিক আছে, এরপরে এখানে অ্যানিমেশন আছে, স্পিড আছে, ব্যাকগ্রাউন্ড আছে, এখান থেকে আপনি অনেক কিছু যোগ করতে পারবেন চাইলে। আমি আর কিছু যোগ করলাম না, আমি এখান থেকে ভিডিওটি লাস্টে একটু কেটে দিব। জাস্ট এটি আমি এখান থেকে অল্প একটু কেটে দিলাম, এটি আমি সরিয়ে দিলাম, সরিয়ে দিলে কিন্তু এটি কেটে যাবে। এরপরে এখান থেকে এই যে অ্যারো আছে ডান পাশে কর্নারে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম উপরে হ্যাশট্যাগে আসবে ক্রিয়েটর সার্চ ইনসাইট, এটি থাকবে এরকম। আপনি এখানে একটা টাইটেল দিবেন। আপনি টাইটেল দিবেন আপনার যে ভিডিও রিলেটেড টাইটেল, সেরকম একটি টাইটেল দিবেন। এই ভিডিওটা আমার হচ্ছে ইনস্টাগ্রামের পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে সেটি আহ, খুব সহজেই দেখতে পারবেন, এই ভিডিওটার উপর টাইটেল। তো আমি একটি দিয়ে দিচ্ছি। এখানে আমার এই ভিডিওটা হচ্ছে ফেসবুকে পাসওয়ার্ড ভুলে গেলে 1 মিনিটে দেখে নিন। অর্থাৎ এই ফেসবুকের যে পাসওয়ার্ডটি আপনি যদি ভুলে যান সেটি কিভাবে দেখবেন, এর উপরে একটি ভিডিও। সো আমি এখানে টাইটেলটি দিয়ে দিলাম। এরপরে এখান থেকে হ্যাশট্যাগ দিবেন কিছু। এখানে হ্যাশের উপরে ক্লিক করলে এখান থেকে হ্যাশট্যাগুলো চলে আসবে। এখান থেকে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো হ্যাশট্যাগ দিতে পারবেন। সো আমি এখানে শুধু ফেসবুক লিখলাম আপনাদের শুধু দেখানোর জন্য। ফেসবুক ফেসবুক লিখলাম একটা হ্যাশট্যাগ। এখানে ফেসবুকের হ্যাশট্যাগ যতগুলো আছে এখানে সব চলে আসবে। সো আমি এখানে ফেসবুকেই দিলাম। ঠিক আছে, আপনারা চাইলে আরো বেশি, প্রায় 10টি হ্যাশট্যাগ এখানে দিতে পারবেন। এরপর এখানে ডান পাশে আছে দেখুন কভার। এই কভারের উপর যদি ক্লিক করেন, থাম্বনেল আপনার সেট করতে হবে একটি থাম্বনেল। এখানে ক্লিক করলে এখান থেকে আপনি থাম্বনেল যেটি চান এটি আপনি সিলেক্ট করতে পারবেন। এখানে ডান পাশে আছে দেখুন আপলোড, এই আপলোডে ক্লিক করলে এখান থেকে আপনার মেমোরি থেকে
আপনি কিন্তু আপনার থাম্বনেলটি সেট করতে পারবেন। এখানে এই যে কোনো থাম্বনেল আপনি সেট করতে পারবেন। এখানে আমি এই থাম্বনেলটি যদি ক্লিক করি, সো এখান থেকে আমি কেটে এখানে থাম্বনেলটি কিন্তু এখানে তৈরি করতে পারবো। সো এখানে কিন্তু যদি আমি এখন সেভে ক্লিক করি, সেভে ক্লিক করলেই থাম্বনেলটি কিন্তু সেভ হয়ে যাবে। হ্যাঁ, এই থাম্বনেলটি এখানে সেভ হয়ে গেল। তো দেখুন এখানে কিন্তু থাম্বনেলটি আপনার সেভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। সো আমি এখানে এই থাম্বনেলটি সেট করব না, এখান থেকে আমি যে কাজটি করব, এখানে আমি আর ভিডিওর যে থাম্বনেল আছে, মানে ভিডিওর মধ্যে যে থাম্বনেলগুলো আছে এগুলো আমি কিন্তু এখান থেকে একটা সিলেক্ট করব। সো আমি এই থাম্বনেলটা এখান থেকে ভিডিওর মধ্যে যে জায়গাটুকু আছে এই থাম্বনেলটা আমি সেট করতে চাচ্ছি। সো আমি এখানে এটি সেট করব। এখানে চাইলে যদি কিছু লিখতে চান আপনি এখানে সেটাও কিন্তু লিখতে পারবেন। আমি যদি এখানে লিখি যে ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে 1 মিনিটে দেখে নিন। সো আমি কিন্তু এই থাম্বনেলটি এখানে এই লেখাটি কিন্তু থাম্বনেলে এখানে যোগ করলাম, এখানে যোগ করে দিলাম। এখানে যদি এটি আপনি অন্য ইসে দিতে চান সেটিও কিন্তু এখানে দিতে পারবেন। তো দেখুন এখানে কিন্তু আমার থাম্বনেলটি সেট হয়ে গেছে, এখানে আমার লেখাটিও সেট হয়ে গেছে, আপনি এভাবে লিখেও দিতে পারবেন। তো এরপর এখানে সেভ এ ক্লিক করলে কিন্তু থাম্বনেলটি এখানে সেভ হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু থাম্বনেলটি সেভ হয়ে গেছে। এখন এখান থেকে এই যে মোর অপশন আছে, এই মোর অপশনের এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সিলেক্ট ইউর ভিডিও এটি আপনার বাংলা রাখবেন। এরপরে অটো চেক সাউন্ড কপিরাইট এটি রাখবেন। এরপরে অ্যালাউ হাই কোয়ালিটি আপলোড এটি যদি অফ থাকে এটি অন করে দিবেন। ঠিক আছে, এগুলো অন করে দেওয়ার পরে এখানে ক্লোজে ক্লিক করবেন। এরপরে এখান থেকে নিচে দেখুন এই যে বাম পাশে আছে অ্যাকসেপ্ট, এরপরে একটি ফাঁকা ঘরের মতো আছে, এখানে ক্লিক করার পরে এই যে পোস্ট অপশনটি আছে এই পোস্ট অপশনে এখানে একটা ক্লিক করবেন। এর আগে বলি আপনি যদি কোনো লোকেশনে আপনি এই ভিডিওটা আপনি সেট করতে চান, যদি মনে করেন যে এই লোকেশনে বেশি মানুষ ভিডিও দেখবে, সো আপনি এখান থেকে লোকেশন সিলেক্ট করতে পারেন। লোকেশনে অ্যারোতে ক্লিক করবেন, এখান থেকে আমি এখানে ঢাকা সিলেক্ট করব। আপনি চাইলে আপনার এলাকা সিলেক্ট করতে পারেন, আপনি যেখান থেকে আপলোড করবেন সেই এলাকা সেট করতে পারেন। এখান থেকে আমি ঢাকা সিলেক্ট করলাম। সো এখান থেকে ঢাকা আমার অ্যাড হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে যে কোনো লোকেশন আপনি সেট করতে পারবেন। এরপর এখানে এই যে পোস্ট অপশনটি আছে এখানে জাস্ট একটা ক্লিক করবেন। এখানে পোস্টে ক্লিক করলেই আপনার ভিডিওটি কিন্তু এখানে আপলোড হতে থাকবে। এখানে দেখুন টার্ন অন এটি অন করে দিবেন। এরপরে এখানে এই যে দেখুন আপলোড হচ্ছে ভিডিওটি, এখানে 100% আপলোড হয়ে গেলেই আপনার ভিডিওটি কিন্তু আপলোড হয়ে যাবে। দেখুন এখানে 100% আপলোড হয়ে গেছে। এরপরে এখান থেকে ভিডিওটি কিন্তু অটোমেটিক আপনার এখানে চলবে। সো এখান থেকে আপনি প্লে না করে এখানে আপনার প্রোফাইল আছে, এই যে প্রোফাইল অপশন এখানে একটা ক্লিক করবেন। এখানে প্রোফাইলের এখানে ক্লিক করলেই কিন্তু আপনি আপনার ভিডিওটি কিন্তু এখানে দেখতে পারবেন যে আপলোড হয়েছে কিনা। সো আমি এখানে দেখাচ্ছি, দেখুন এই যে ভিডিওটি কিন্তু এখানে আপলোড হয়ে গেছে অলরেডি। তো এভাবেই আপনি চাইলে আপনার টিকটকে ভিডিও আপলোড করলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।